সমান একটা ম্যাট্রিক্স আছে যার ভুক্তিগুলো 2 3 - 2i 1 + 2i i - 2 অর্থাৎ তিনটে জটিল সংখ্যা এখানে আছে। এর অনুবন্ধী ম্যাট্রিক্স এ ভার সমান 2 3 + 2i এর পরিবর্তে 3 - 2i এর পরিবর্তে 3 + 2i 1 + 2i এর পরিবর্তে 1 - 2i i - 2 এর পরিবর্তে -i। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনুবন্ধী করার জন্য i এর পরিবর্তে -i বসিয়ে যেটা পাওয়া গেছে সেটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা আকারে পাওয়া গেছে। তাহলে কোনো জটিল সংখ্যায় i এর স্থলে যদি আমি -i বসাই তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো অনুবন্ধী জটিল সংখ্যা। এটার বিস্তারিত চিত্র এঁকে আমরা পরে দ্বাদশ শ্রেণীতে জানব। আপাতত জানি যে i এর পরিবর্তে -i বসালে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে আগের জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা আছে 2 3 - 2i, এইটার পরিবর্তে দেখো 3 - 2 এর পরিবর্তে 3 + 2i 1 + 2i এর পরিবর্তে 1 - 2i i - 2 এর পরিবর্তে -i - 2। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এই যে এবার ম্যাট্রিক্সটা পেলাম সেটা হলো এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো জটিল সংখ্যা হবে তার পরিবর্তে যদি আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বসাই তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে আগের ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স না জানলে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতে পারবো না। হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কি বলছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ ভার তারপর ট্রান্সপোজ সমানই হয়। অর্থাৎ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে কীভাবে, এ ম্যাট্রিক্সটাকে আমরা আগে অনুবন্ধী করব। এ ভার মানে কি অনুবন্ধী, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী হলো এ ভার। তাহলে প্রথমে আমরা তার অনুবন্ধী করব, অনুবন্ধী করার পরে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে যদি আমরা ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাই অর্থাৎ এই ম্যাট্রিক্সটা পাই তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলছি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ আই জে এর সকল মানের জন্য এ আই জে, অর্থাৎ একটু খেয়াল করি এ আই জে ভার অর্থাৎ ভুক্তিগুলো যদি অনুবন্ধী করি তাহলে এ জে আই আবার কি, যে অনুবন্ধী করলাম, অনুবন্ধী করার পরে আমরা ট্রান্সপোজ করলাম, আই যে ছিল এ জে আই মানে কি সারিগুলো কলমে পরিণত হয়ে গেছে, তাহলে এ জে আই হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলছি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরূপ ক্ষেত্রে ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তিসমূহ বাস্তব সংখ্যা এবং কর্ণ ব্যতীত অন্য সব ভুক্তি বাস্তব সংখ্যা জটিল সংখ্যা উভয় হতে পারে। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো অবশ্যই হবে বাস্তব সংখ্যা, আর প্রধান কর্ণ ব্যতীত যে ভুক্তিগুলো থাকবে সেটা বাস্তব সংখ্যা হতে পারে, জটিল সংখ্যাও হতে পারে। আমরা উদাহরণ হিসেবে দেখি একটা ম্যাট্রিক্স আছে 2 3 - i 3 + i 3, এটার আমরা অনুবন্ধী কীভাবে পাবো, 3 - i এর পরিবর্তে 3 + i 3 + i এর পরিবর্তে 3 - i। তাহলে আমরা পেয়ে গেলাম অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে এইটার সারি 2 + 3i হয়ে গেছে কলাম 2 + 3i, এইখানে সারি দ্বিতীয় সারি 3 - i 3 এটা হয়ে গেছে কলাম। তাহলে এইটা আর আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা সমান, তাহলে আমরা এ ভার ট্রান্সপোজ সমান এ লিখতে পারবো। তাহলে আমরা একে কি বলছি, আমরা এ একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তোমাদের কাছে অনুরোধ থাকলো বি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা নিজেরাই প্রমাণ করো। অর্থাৎ প্রথমে বি এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, তারপর তার ট্রান্সপোজ করে দেখো যদি বি ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে বি একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটা তোমরা করে ছবি তুলে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমরা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স পড়েছিলাম, বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সও পড়েছিলাম, ঠিক ওই টাইপেরই আমাদের হার্মিশিয়ান আর বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে জটিল সংখ্যা ছিল না, কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে জটিল সংখ্যার কথাটা আছে। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি, একটি বর্গ ম্যাট্রিক্স একে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এর অনুবন্ধী করে তার ট্রান্সপোজ করে যদি -a পাওয়া যায়, অর্থাৎ এ ভার ট্রান্সপোজ সমান -a হয়। অর্থাৎ আই জে এর সকল মানের জন্য এ আই জে ভার অর্থাৎ ভুক্তিগুলোর অনুবন্ধী করব, অনুবন্ধী করার পরে ট্রান্সপোজ করলে যদি সেগুলো যদি মাইনাস আকারে পাওয়া যায়, -a যে আই হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলছি বি হার্মিশিয়ান
আর স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে দেখি এ সমান 0i i0, এর অনুবন্ধী করলে আই এর পরিবর্তে মাইনাস আই বসালাম। এবার তার ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করে আমরা কি 0 মাইনাস আই কমা 0 ছিল, ট্রান্সপোজ করলে এটার সমানই পেলাম। এই যে ট্রান্সপোজ করলে আমরা যা আছে তাই পেলাম, কিন্তু আমাদের এই আই এর সাথে যে মাইনাস আছে সেটাকে যদি বাইরে কমন নিয়ে আসি তাহলে 0i i0, তাহলে আমরা লিখতে পারি মাইনাস, আর এই ম্যাট্রিক্সটা হলো আমাদের পূর্ববর্তী ম্যাট্রিক্স এ মাইনাস এ। তাহলে এ একটি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি আবারও বলছি যে এ বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স করি তারপর তার ট্রান্সপোজ করি, তাহলে যদি আমরা মাইনাস এ পাই তাহলে একে আমরা বলছি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তোমরা আরও এরকম কয়েকটা উদাহরণ বিভিন্ন বই থেকে উদাহরণ নিয়ে এগুলো দেখতে পারো, পরীক্ষা কিন্তু সংজ্ঞা আসতে পারে। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।